আমেনা বাড়িতে বসে বসে কাঁদছে। কেন? যে 1 মাস হয়ে গেল যাওয়া, ছেলে আমার কেমন আছে না আছে জানি না। তখন মোবাইল ছিল না, বেটা কেমন আছে রে ফোনে জানালাই। আমরা মাকে অত ভালোবাসি না যেমন মা বাসে। তখন ফোন ছিল না, তাই মনটা কাঁদছে যে আল্লাহ যদি আমার স্বামী বেঁচে থাকতো তো বলতাম যে স্বামী গো আপনি যান, আমার ছেলেটা কেমন আছে, মার লেগে কাঁদছে না, দেশে লেগে কাঁদছে না, দাদুর লেগে কাঁদছে, একটু দেখে আসেন। এই 1 মাস এখানে আছে তো যান দেখে। তার স্বামী তো নাই, আর বুড়িয়া শ্বশুর তাওকে অর্ডার করতে পারি না, তাই আমেনা বসে বসে কাঁদছে। কবি বলছে, ওরে ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ছেলে যখন কোথাও যায় তখন মায়ের দিলে শান্তি নাই। কখন ফিরিবে বাচ্চা আজ বাড়ি, তো দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গাম্বা সেই একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মা যদি যাই গো মরে কে ডাকবে বেটা বলে, মা যদি যাই গো মরে কে ডাকবে আর জাদু বলে, কে বলিবে খেয়েছ না কে খাবে কি, একটু দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাকে দেখে রে গাম্বা সেই একটু দাঁড়াও মাইরে দেখে। তবে শোনেন বাড়ি লোক জো কাঁদিও না এখন, শোনেন বাড়ি লোক জো কাঁদিও না এখন, আর কান্দে লাভ হবে কি। তোমরা আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, আদর গোলাপ দিয়া আমার মায়েরে দাও সাজাইয়া, জন্মের মতন দাও না বিদায় করে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাকে দেখে নয়ন ভৈরা মায়েরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মায়েরে দেখে। আমি নিশিরাতে আয়সা আমার মাকে দেখে বৈশা, জোরে বলে সুবহানাল্লাহ। এই দরদিনী মা, আমি নিশিরাতে আয়সা আমার মাকে দেখে বৈশা, খায়নে দানা মা আপন ছেলে লাগে, একটু দাঁড়াও মাইরে দেখে নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখে। ওরে মায়ের 1 ফোঁটা দুধের শোধ হবে না কোনো দে, মায়ের 1 ফোঁটা দুধের শোধ হবে না কোনো দে, সারা জনম ধরি দিলে খাটিয়া, খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরেতে, খোদা ক্ষমা করো মায়ের রে আপন ছেলের তরেতে, মায়ের কদম তলে জান্নাত পাবে না কে, দাঁড়াও মাইরে দেখি নয়ন ভৈরা মাইরে দেখে রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। আমেনা বসে বসে কাঁদছে। আল্লাহ ই পাড়া ও পাড়া লাই যে আমি একটা দৌড় বেড়ে লাল কামা দেখে চলে আসবো। আরে মা বাবা, ও আমার মা বোনেরা সোনামণিরা খালা, আমেনার কান্না দেখে আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছে, আমেনা কি হলো মা, কাঁদো কেন, কে কিছু বলেছে মা? আমি আছি না তোমার শ্বশুর, কি হয়েছে একবার বলো তো। বললো আব্বু আমার ছেলেটা তো যাওয়াই 1 মাস হয়ে গেল, তাই মনটা জানে কেমন কেমন করি গো। 1 মাস যাওয়া হয়ে গেল, আমি দেখিনি কোনোদিন, তাই মনটা যেন কেমন কেমন করে, ইপাড়া উপাড়া আমি যেতেও পারি না, তাই ছেলেটার জন্য কাঁদছি। একটু যদি কেউ আমাকে খবর এনে দিত আমার ছেলে কেমন আছে,
আমার মনটাতে একটু শান্তি পেত। ও এই ব্যাপার, তোটা আমাকে বলবি, বসে বসে কাঁদলে হবে। একটা বেটাকে ডাকলেন আব্দুল মুত্তালিব, বেটাটার নাম হলো হযরত আব্বাস। আব্বাস রে, আমি সব সহিতে পারি রে বেটা, পারি না খালি বিধবা আমেনা চোখের পানি সহিতে পারি না রে বেটা। আমেনা কান্দে রে, তার একমাত্র বেটা 1 মাস যাওয়া হয়ে গেল, যার কারণে কান্দে রে। এটা যা এর তাড়াতাড়ি করে বেটা দেখে, তোর ভাতিজা হলো, আমার পোতা হলো, আমেনার বেটা হলো, 1 মাস যাওয়া হলো, কেমন আছে একবার দেখে সে তার মাকে বল, আমাকে বল, তবেই তারা শান্তি পাবে রে। আব্বাস বলে, আব্বা গো, আপনি যেতে বলবেন আর আমি যাব না এটা হয়? আমি নিশ্চয় যাব আব্বা, নিশ্চয় যাব। তবে আব্বা একটা কথা হলো কি, একটা আমার শর্ত আছে। বাপ ভাবলো যে শর্ত বলতে কিছু টাকা পয়সা চাহাবে, 100 কিলোমিটার রাস্তা যাবে তো কিছু রাস্তা খরচ হয়তো টাকা পয়সা চাইবে, কিন্তু না, টাকা পয়সা চাইলো না। বলে, আব্বা গো, টাকা পয়সা সোনা চাঁদি দানা কিচ্ছু লাগবে না, হীরা মণি মুক্তার দরকার নেই। তবে আব্বা গো, আমাকে যেতে দিলে একটা তালোয়ার দেওয়া লাগবে। তালোয়ার? বাবা বলছে, তালোয়ার কি করবে রে বেটা? তোকে রাজ্য জয় করতে পারে, লড়াই করতে পারে, তালোয়ার কি করবে? রাস্তা খরচে কিছু খাবি দাবি, টাকা চাহাবি, তা করে তালোয়ার দিতে হবে। বলছে, আব্বা গো, মায়ের বেড়ে ধরবেন নাই। আব্বা, রাস্তায় যে যাব, আমি একাই যাব বিদেশ জায়গা, আমার সেখানে কেউ সঙ্গে সাথী থাকবে না। আব্বা যান, ওই তালোয়ারটা আমি খাপের মধ্যে ভরে রাখবো, আমাকে যদি কেউ মারে কাটে আত্মরক্ষার জন্য কাজ হবে, এই কারণে তালোয়ার খানা চাই। বলছে, বেটা তালোয়ার না হয় তোকে দিয়ে দেবো, তুই যদি কাউকে মারে দিস, কাটে দিস, কে সবে আমার ওপরে? কেনে ছেলে মানুষকে তালোয়ার দিয়েছিলাম, গার্জেনের দোষ। কাউকে মারবি না, কাটবি না। আব্বাস বলে, আব্বা গো, আমি কাউকে মারবো না, কাটবো না, কথা পাক্কা দিয়ে দিলাম। তবে একটা কথা, সত্য কথা শোনে না আব্বা হুজুর, আমি কাউকে মারবো না। অন্যায় ভাবে কেউ যদি আমাকে এমনি করে ছুঁয়ালে, তো এই দেহুতে তার মুন্ডু রেখে আসবো না। এটাও কথা পাক্কা, অন্যায় করলে বিরোধিতা করবো। এটা তো কথা ঠিকই। তালোয়ার দিয়ে দিল, ফাজাম করে খাপের মধ্যে ঢুকিয়ে নিল, চলে গেল। এবার যখন গেল, হালিমার বাড়ি কোনটা চিনে না, এটা মেয়েকে জিজ্ঞাসা করে, যে বহিন রে, আমি অনেক দূর থেকে আসছি, 100 কিলোমিটার দূর থেকে, এখান করে হালিমার বাড়ি কোনটা? মেয়েটা বলল, আল্লাহ সুযোগ আজকে দিয়ে দিয়েছে, এই লোকটাই মনে হয় ওই বাচ্চাটার কারণে, যে বাচ্চার কারণে হালিমা বড় লোক হয়ে যাচ্ছে, ওদেরই আত্মীয় স্বজন হবে। এবার লাগান ভাগান করে তিলকে তাল করে বলবো, যেন ছেলেটাকে রাগ করে নিয়ে চলে যায়, আর হালিমা জানে বড় লোক হতে না পারে। কত আর দিল খারাপ দেখে, হ্যাঁ, কত দিল খারাপ। এক এক লোক থাকে এরকম। মুসা নবীর কালে ছিল এরকম একটা খুব হিংসুক। এই বাবা, মুসা নবীর কালে এরকম একটা খুব হিংসুক ছিল। তোর বিবি বুঝাতো যে দেখেন, গায়ের লোকের সাথে একটু ভালো হয়ে চল, কদিন বাঁচবেন গো, 3টা কাপড়ের বেশি কিছু নিয়ে যেতে পারবেন না। তো বলছে, বিবি রে, তুই আমাকে যতই হাদেশ করেন দিয়ে বোঝা, কিন্তু হিংসা না করলে আমার মনটা ভালো করে না, পেটের ভাত হজম হয় না। তো বিবি বলে, তো করে বেড়াগা, কিন্তু গরিব মানুষ। তো মোসা নবীর সঙ্গে দেখা একদিন ওই গরিবটার, ওই হিংসুকটার। তো মোসা নবীকে ঘিরে নিয়েছে, হুজুর দাঁড়ান, দাঁড়ান হুজুর, দাঁড়ান। কি হলো? বলে, হুজুর আমি তো আপনার উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ কলমা পড়েছি। বলে, ভালো, তো আল্লাহকে একটু বলেন তো যে আমি কিরকম গরিব হয়ে থেকে যাবো, না কিছু মাল করে মিলবে। হ্যাঁ, তোর পাহাড়ে তো আপনি কথা বলেন আল্লাহর সাথে, একটু বলিয়ে। আচ্ছা ঠিক আছে, বলবো। চলে গেলেন তোর পাহাড়ে, এক খেজুর গাছের তলে কথা হয়েছে আল্লাহর সাথে। আল্লাহ সব কথা কহেলে এটা বলছে, যেরকম আপনার এটা বান্দা আছে খুব গরিব, তো হিংসু খুব বটে, তো আমাকে বলেছে আমার ব্যাপারে একটু বলিস, আমার কি মালধন কিছু হবে না, এরকমই থাকবো। কিছু চাইছে গো আল্লাহ, তা আল্লাহর কে কিছুর কমই আছে নাকি? আল্লাহ বলে, এই নূরের ফেরেশতা কাজ করতো, ওই জান্নাতের টাকে দেখবি একটা কালো রঙের মতি আছে, ওই কালো রঙের জিনিসটা দিয়ে দেখে। তাই সে বললো যে লেন, মোসা নবীকে দিল। তো কয়লার মতো একটা পাথর ছোট্ট। মোসা নবী মনে মনে চিন্তা করছে, যে হিংসু করে হিংসু, আর এইটুকুন কয়লার মতন পাথর নিয়ে কি করবে? 2-4 বানির টাকা দিত, একবার বুকটা খুশি করে দিতাম। তো দিচ্ছে কয়লা, ও হিংসুক তো নিবে না। তা আল্লাহ তো অন্তর্যামী, মোসার মনে যে গাহিছে গেলে, কিন্তু আল্লাহ বুঝে নিয়েছে। আল্লাহ বলছে, মোসা কি গাহিছ?
পাথরটা কালো কিন্তু তার ভিতর যে আলো আছে তুমি জানো। হ্যাঁ হ্যাঁ, মশা পাথরটা ছোট কিন্তু এটা জেনে রাখার কারিশমা বহুত আছে। আল্লাহকে এটা তোমার জানা নেই কি কারিশমা আছে? আসলে লোকটা খুব হিংসক, তো লিবে কি লিবে না তার লেগে গাহাগাহি করছেন, আপনি অন্তর্যামী বুঝে নিয়েছেন। তো বলছে এক কাম করিও, ওই হিংসুকটাকে যখন পাথরটা দিবা, ও লিতে চাবে না, ওকে বুঝিয়া বলবা যে তুই লে, আর যখন তুই যা বলে মাটিতে ঘষবি আল্লাহ তোকে তাই দিয়ে দিবে। যা, বড় লোক হয়ে তা দেরি হবে। আসলো মশালে সালা ডাকলেন, এই হিংসুক এদিকে আয়, তোর ব্যাপারে কথা বলেছিলাম। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন একটা পাথর দিয়েছিল, পাথরটাকে নিয়ে বলছে টাকা পয়সা দেয়নি, কিছু দেয়নি, শুধু একটা পাথর দিয়েছে। মুসা আলাইহিস সালাম বলছে, দেখ তোর মতো আমিও ভেবেছিলাম, শোন এই পাথরটা তুই মাটিতে যখন যা বলে তুই ঘষবি আল্লাহ তোকে তাই দিয়ে দিবে। যদি বলি যে আল্লাহকে আমার এখন দোতলা বাড়ি দিয়ে দাও, তোর বলতে দেরি বাড়ি হতে দেরি হবে না, আল্লাহ কোন বললে হয়ে যায়, ফায়া করে ধ্বংস হয়ে যায়। এইবার আর খুশি, আর যাবি কুঠে, চ্যাবড়ে ধরেছে পাথরটা। তো মুসা নবী বলছে, দাঁড়া আর একটা কথা আছে, দিল হিলা কথা। কি কথা? বলে আল্লাহ তাআলা বলে দিয়েছে যে তুই যখন ঘষবি পাথরটা হোস করে ঘুষিস। কেন? বলে তুই যদি বলে আল্লাহ গো আমার একটা আল্লাহ তুমি একতলা বাড়ি দিয়ে দাও, মজবুত পিলারওয়ালা বাড়ি একতলা দিয়ে দাও, তুই বলতে দেরি বাড়ি হতে দেরি নাই, তোর একতলা বাড়ি হবে কিন্তু গোটাই গুরুদাসপুরওয়ালার দোতলা বাড়ি হবে। কি বললেন? আমি চাহে আনানো আমি ঘুষবো, আমার একতলা হবে আর গোটা গ্রামের লোকের দোতলা বাড়ি হবে। তো ঘুষবো না, আমার হিংসুক নামটাই তো জগৎ থেকে মুছে যাবে, তাহলে দরকার নাই কাঁচা বাড়িতে ঘুমাবো। তোর মায়া লোকে তো আবার লোক বেশি, তোর বিবিটা বলছি একটু ঘোষণ না গো, এক ঘোষণ দেও না গো, যদি এখন বাড়ি হয়ে যেত ভালোই। বলে দাঁড়া রে, কাঁচা ঘরে থাকবো তাও ভালো, আমি ঘুষবো আর আমার একতলা হবে, গায়ের লোকের দোতলা, ভালোই মজা, বিনা খাটির দোতলা বাড়ি, দরকার নাই ঘুষবা। দরকার হলো চেন্নাই বোম্বাই ব্যাঙ্গালোরে যাবো, কাম করে টাকা নিয়ে এসে বাড়ি করবো তাও ভালো, গায়ের লোকের দোতলা হইতে দেবো না। এত আর ভিতরে হিংসা গো। ঠিক আছে, কালকে ছিলাম আমি শিলিগুড়ির কাছে, ওই রকম কোন কালেকশনে জালসা নয়। মায়া লোক গলা যে আমার মা বোনে যে টাকা দিতে লাগলো, আর আমার তো পিএইচডি করা আছে কালেকশনে, বেড়াদার খালি কমিটি যদি খালি লাইন বাইতিয়া দেয়। তো একজন কি নাম বললেন নাকি, সাজিদুর রহমান, 500টা টাকা উনি দান করেছেন এই ফাতেহা দোয়াস দাহমের এই ধর্মীয় জালসাতে। আল্লাহ যেন তার মনস্কামনা পূর্ণ করে। আর একজন 500 টাকা বেচারা নাম বলতে মানা করেছে, অবশ্য কোরআনে দুইটাই লেখা আছে, দিনে দুলে দিতে পারে, রাইতে দুলে দিতে পারে, লুক করে দিতে পারে, প্রকাশ্য দিতে পারে, সেদান ওয়ালা দেন। আল্লাহ বলে প্রকাশ্যে দাও আর তুমি গুপ্ত ভাবে দাও তাও ভালো। তো যাক, খুব জ্ঞানী মানুষ কিছু লোক আছে খুব ঝগড়ে জানেন, যদি টাকা লিয়া যদি নামটা না বলি তো বলবে যে মৌলবীর নজর ভাল্লাই, মোটা টাকাটা তাকবি দিচ্ছে মিহিটা দেয় না। কিন্তু এই লোকটা কত বড় জ্ঞানী, বলে আমার নামের দরকার নাই, আখেরাতের কাম আছে। এই মুসলমান, আমার আবু বকর সিদ্দিক বলেছে আমার নবীর মিলাদের জন্য কেউ যদি একটা টাকা দান করে তো আমার সাথে কাল হাসরে আমার দোস্ত হয়ে জান্নাতে থাকবে। জোরে বলে সুবহানাল্লাহ, আমার দোস্ত হয়ে থাকবে। আমার আল্লাহ বলে, আমার নবী বলে আমি হলো আল্লাহর দোস্ত, আবু বকর হলো আমার দোস্ত। আর আবু বকর বলে আমার দোস্ত সেই ব্যক্তি যারা নবীর মিলাদে দান করে। দুজনে 1000 টাকা দান করেছে, এটা কোনো কালেকশনে জলসা নেই। কেউ যদি মনে করেন যে আমি 100 কে 200 500 হাজার টাকা আমার নবীর মহব্বতে, অনেক মা বোনেরা বাবা খতম পড়েছে, আমার বাড়ি আলী এক খতম দিয়েছে, আপনি জানেন ফাতেহা দোয়াস দাহমের দিন। হ্যাঁ, তো অনেকে মা বোনেরা নবীর জন্মদিবসে খতম বক্সাই, খতম দেয়। হ্যাঁ, তারা খতম দেয়, দান করে, ফিরকে ছড়ি দেয়, যে যা পারে করে। তো আপনারা যদি কোনো ভাই দাদা মনে করেন যে মৌলানা হেলাল রে আমি 100টা টাকা কি 10টা টাকা কি 20টা টাকা ফাতেহাতে দিব, আপনি দেন, লাস্টের বেলাতে একবারে গাঢ় করে ওই ভেল ভেলে দোয়া আমি করি না, একবারে গাঢ় করে মমের মতো করে লাঠা করে দোয়া করে আমি বিদায় হয়ে যাব। বাবা যাই হোক, বাবারে যেটা বলছিলাম, তো বিবি বললো যে ঘুষো, বলে ঘুষবে না, মানে হিংসা থেকে গেল।
ও চলে গেল কাজে, যে তোর যখন পাকা ঘরে শুধবার এত শখ, তাহলে আমি কাজে চলে গেলাম, টাকা গুছিয়ে নিয়ে এসে বলে এইটু বালি নিয়ে বাড়ি করবো। চলে আসছে, কবে অতটি টাকার কাজ করবে, তারপর বাড়ি এসে বাড়ি করবে, দরকার নেই। ও বিদেশে আপনার বাবা হাই ফাই করছে, আর ওই বেটি ছেলে আর বিবি এক ঘোষণ দিয়ে দিয়েছে। দিলেন বাবজি, কি আপনার নাম? নজরুল ইসলাম। দেখেন তো বাবা, বসেন। এই নজরুল ইসলাম উনি বলছেন, বাবা টাকাটা লে বাবারে, হেলাল রে 5,000 টাকা আছে। নারে তাকবীর, নারে রিসালাত। নজরুল ইসলাম সাহেব জোরে বলে জিন্দাবাদ, মাশাআল্লাহ। আমি টাকা চেয়েছি বাবা, টাকা যে অন্য অন্য জায়গাতে বলি যে জোড়া হন বিজোড়া হন, কত বাহানা তাল বাহানা করি, কিন্তু আজকে কিছু বলতে হয়নি। বাবজি নজরুল ইসলাম 5,000 টাকা দান করেছে, ফাতিহা দোয়া হবে জালসা আল্লাহ গো, তাকে 5 লক্ষ টাকার নেকি দান করো। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। দোয়া করতে হবে, দোয়া করবো, একটু বলে নি ঘটনাটা। তো বিবিটা কি করেছে, ওই কাঞ্চুসের বিবি একবার ঘুষে দিয়েছে বাবা। আর যেই ঘুষে দেওয়া বাইরে যা দেখছে, গোটা পাড়ার লোকে দোতলা, ওর হলো একতলা। স্বামীর মায়ের কথা মনে পড়ে, মন হলো উতালা। আল্লাহ কোন কাজ করলো, কেন ঘুষনো? আমার স্বামী এসে যদি শহরের দোতলা দেখে, আমার একতলা, তো কি বলবে আমাকে? যাকে যা বলবে বলবে, আত্ম ঘষাঘষি করলে আত্ম কমবে না। ও আবার কাজ কাজ করে ব্যাগ বসে করে টাকা নিয়ে চলেছে, গায়ের লোককে দেখাবো যে কেমন করে বাড়ি গড়াইতে হবে, দেখ। আয়সা তুই দেখবি কি, তুই দেখ। আয়সা দেখছে তো গোটাই বাড়িতে পাড়াতে দোতলা, আর একখানে একতলা, বুঝে নিয়েছে। ঠিক ঠিক আমার বিবি ঘুষে দিয়েছে। আয়সা তো বাড়ি ফেলে, আরে আমি তো টাকা আনতে গেছি, হঠাৎ এরকম এত সুন্দর বাড়ি কি করে হলো? বলছে মারেন কাটেন যেমন তাই করেন, লোভ থামতে পারেন, এক ঘোষণ দিয়েছি। এক ঘোষণ দিয়ে দিয়েছিস বলে? হ্যাঁ। তো শহরে যে দোতলা হয়ে গেছে, আর তোর একতলা। বলছে হুজুর হিংসা করিয়েন না। আচ্ছা একতলা হয়েছে, ওটাও বাড়ি, দোতলাটাও বাড়ি। সবুর করে, আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় ধৈর্য ধারণকারীর সঙ্গে আল্লাহ থাকে, সবুর করেন। কিন্তু ও ভাবছে আমি সবুর তো করে নেব, কিন্তু আমার হিংসুক আমরা যে মুছে যাবে। এই করে যেতে 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 এক সপ্তাহ পরে একদিন রাতের বেলাতে পাথরটাকে নিয়ে বালিশের গোড়াতে ঘুমিয়ে আছে। ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে যে আমার বিবি যে ভুল করেছে, আমি ভুল করবো না। গায়ের লোককে না দেখে আমার দমও নাই। 12টার সময় দেখছে যে ওর বিবির মুখের দিকে তাকে যে তো নিন চলে গেছে, কিন্তু নিন যায়নি, এমনি চোখ বন্ধ করে আছে। পাথরটাকে নিয়ে তখন লুক করে মাটিতে ঘষছে, আর আল্লাহর সাথে কথা কইছে। কি বলছে? আল্লাহ গো, আমার বিবি যে ভুল করেছে আমি করব না। আগামীকাল সকাল 6টা হইতে হতে তার আগে যেন আমার একটা চোখ কানা হয়ে যায় গো আল্লাহ, একটা চোখ যেন আমার কানা হয়ে যায়। তোর বিবি উঠে চাপড়ে ধরেছে, স্বপন টপন দেখছে নাকি? এই স্বপন দেখছে নাকি? বলে নিধি তো জানি। দুনিয়ার লোক চোখের লেগে কোথায় ব্যাঙ্গালোর ভেলোর কোথায় কোথায় যাচ্ছে সব চোখ ভালো করতে, আর তুমি ভালো চোখ বুঝে যে আমার কানা হয়ে যায়। বলে দাঁড়া, হিংসুক নামটা জিন্দা রেখে মরবো। তার মানে বলে তুই এখনো মানেটা বুঝতে পারিস নি পাগলি? তুই একবার ঘুষলি তো তোর হলো একতলা, গোটা গায়ের লোকের হলো দোতলা। আমি 8 দিন ধরে হিসাব মিলাছি, এই হিসাব মিলে গেছে। তাই আল্লাহকে বলছি, আল্লাহ দিলাম ঘুষে, আমার একটা চোখ কানা করে দিও, তাও তো একটা থাকছে। তো ওদের যদি আমার একতলা হয়, ওদের দোতলা, তাহলে আমার যদি 1 টাকা না হয়, তাহলে ওরা 2 টাকা না। বিবি বলে হিসাব তো ঠিক আছে। বিবি বলছে হাই রে আল্লাহ, এই গুনাহগারের সঙ্গে আল্লাহ তুমি আমার জোড়া মিলিয়েছো পাপীর সঙ্গে গো আল্লাহ। তো এরকম লোক হিংসুক দুনিয়াতে আছে। তো ওই মেয়েটা বলছে কাকে? হযরত আব্বাসকে। আমি ভাবছিলাম আমি এদিক ওদিক বলতে যাবো, লাইন কেটে দিয়েছে না, যেদিকে যাই বাবার সময়ে স্টেশনে গাড়ি ঢুকিয়ে দেবো, যেদিকে যাই ঠিক টাইমে। এক প্যাসেঞ্জার থাকে, এই দাদা একটু ছাড়েন না জোরে গো, এই বকবা করেন নাম আমার গাড়ি থেকে। 3টাতে বহরমপুরে ঢোকাতে না পারলে তখন বলিস, মানে এইদিকে ঢিল ঢাল চলছে, ওদিকে দিলে টান, ওর হিসেব ওর কাছে আছে, ওর সঙ্গে বকে পারা যায় এরকম। তো বাবা যেখানে যায় ঠিক টাইমে চলে আসবে। তো হযরতে আব্বাস বললো, বহিন হালিমার বাড়ি কোনটা? তো বলছে হালিমা কেন? বলে আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য আছে, 1 মাস হলো, কেমন আছে না আছে একটু দেখবো। বললো আচ্ছা, মেয়েকে সন্তান দিয়েছো, কি মানুষ করতে পারবে? কেন? বলো বাড়িতে থাকে না, ভাঙাইছে, বাড়িতে থাকে না, কি করে? সকাল বেলাতে যায় আর সন্ধ্যা বেলাতে ছাগল বকরি চড়িয়া বাড়ি ঘুরে। ওই দেখেন তালা বন্ধ, দরজা বন্ধ আর জানালা খোলা, এটাই বাড়ি হলো ওই হালেমা। তাই না? কি বললাম আগো বহিন?
তো আমার ভাতিজাকে কি মাঠে বকরি চড়াতে যায় তো সাথে নিয়ে যায় না বাড়িতে রেখে যায়? বলে সাথে নিয়ে গেলে তো কোনো ব্যাপারই ছিল না, নিয়ে যায় না। জানলা দিয়ে তাকাচ্ছে, দুটো দোলনা একবার চুপ করে দাঁড়িয়ে আছে বাবা, হিলে না, দুলে না, চলে না। আরো জানে মনটা বাবা খারাপ হয়ে গেল। আলে মারে আজকে ধরা পড়ে গেলে আমার ভাতিজাকে মানুষ করব কথা দিয়ে আনার পরে ঝুল্লুতে ঝুলায়া তুই মাঠে ময়দানে ছাগল বকরি চড়িয়ে বেড়ায় আর তুই বলবি যে আমি মানুষ করেছি, আজ ধরা পড়ে গেছে, আজ তোর একদিন, হাই আমার একদিন। একবারে তালবার বাহির কইরে দরজাতে গাড়ি দিয়ে বসে আছে। সন্ধ্যাবেলা এলো, সূর্য ডুবু ডুবু, হালেমা চলে আসে। তাকে দেখছে আমার দরজার কাছে একটা পর পুরুষ বসে আছে। পুরুষকে দেখলে পর্দা করতে হয়, কথাটা তখন কোরআন তো আসেনি দুনিয়াতে। তাও চিন্তা করলো একটা বেটা ছেলে, আমি একটা নারী, আমার গেটে বসে আছে, কি করে কাছে ভিড়ি। ও বাবা আওয়াজ দিয়ে বলে, ভাই তুমি কে, তোমার চিনেন, একটু দয়া করে সরে বসো, আমার নাম হালেমা সাদিয়া, এটাই হলো আমার বাড়ি, তালা বন্ধ আছে, তালাটা খুলবো। আমার বাবা জানলা পাহাড়ে পর্বতে সারাদিন টটা করে পেটের দায়ে তারা চড়ে বেড়ায়, সেখানে একটু আরাম করবে, বাড়ি ঢুকে তালাটা খুলবো, একটু সরে বসে। কথার ভাঁজে বোঝা গেল এ মেয়েটার নামে হালেমা। আয় আসলো, তোমার নাম হালিমা? বললাম আমার নাম আব্বাস, বাড়ি হলো মক্কা শরীফ, বাপের নাম আব্দুল মুত্তালিব। আচ্ছা, তুমি যে আমার একটা ভাতিজাকে মানুষ করার জন্য এনেছো, এর নাম মানুষ করা কেন? কি অপরাধ? বলে ঝুল্লোতে ঝুলিয়েছে, ঝুল্লো কেন হিলে না, দোলে না, চলে না, লুক করে দাঁড়িয়ে আছে কেন? ওই জানলা দিয়ে দেখে নিয়েছে। হযরত হালিমা বলল, ভাই ঝগড়া করব না, তবে চ্যালেঞ্জ করে দিলাম আপনাকে। কিসের চ্যালেঞ্জ? ভাইয়া গো, কে আপনাকে বলেছে দোলনা দাঁড়িয়ে আছে? আমি হালিমা বলে খোদার কসম দোলনা দাঁড়িয়ে না। আব্বাস বলে, কি মেয়ে রে বাবা, এর সঙ্গে তো কথা বলাই যাবে না। ছাগল চড়িয়ে বাড়ি এলো, তালা খুললে না, বাড়ি গেল না, নিজে চোখখানা দেখলে না, চলছে কে দাঁড়িয়ে আছে, আন্দাজ বলেছে কোদার কথা দোলনা দাঁড়িয়ে নাই। আচ্ছা ঠিক আছে, নাই তো নাই, তালা খুল, ভিতরে চল, বোঝাপড়া হবে। আচল থেকে চাবিটাকে নিয়ে তালাতে ঢুকিয়ে দিয়ে ডাহিন দিকে চাপন মারবে, তালা কড়কড় করে খুলে যাবে, শিকলিটা নামিয়ে দেবে, পাল্লা দুটা হয়ে যাবে, চোখে দেখে নিবে, ভেজাল শেষ। কিন্তু বাবা গো, যেমনি বাবা তালাতে চাবি ঢুকিয়েছে, চাপন মারবে, ওদিকে আমার আল্লাহ তাআলার অর্ডার হয়ে গেল, এই সিদরার মালিক ও সাইয়্যিদুল মালায়েকা হামেল করে হযরত জিবরাইল ফেরেশতা, তাড়াতাড়ি করে যাও, আমার উপর ভরসা করে বিবি হালিমা আমার আব্বাসকে চ্যালেঞ্জ করে দিয়েছে, তাড়াতাড়ি যাও, আমার দোস্তের দোলনাটা হিলিয়া দাও। জিবরাইল ফেরেশতা বলছেন, আল্লাহ গো কত তাড়াতাড়ি যাব, 3-600 খানা পাখা লাগা আছে জিবরাইলের দুই দিকে, এমনি করে একবার হিলিয়ে দিলে হাজার হাজার মাইল চলতে পারে বাবা। সুবহানাল্লাহ। এই পরের পরে ভর করে বাবা তালাতে চাবি ঢুকে চাপন মারার আগে তোর যেন গাড়ি পৌঁছে যায়, তাই করলো। তালা খুলবার আগে হযরত জিবরাইল সাল্লাম চলে আসলে, আর মা হালিমা বাড়ির মধ্যে গিয়ে আমার নবীজির দোলনাটা হিলিয়ে দিয়েছে। যেমনি দোলনা হিলিয়ে দেওয়া, আমার দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী চোখে চোখে তাকাচ্ছে, জিবরিল এটা কি হলো, এটা কি হলো? আমারটা হিলালা, পাঁজরে যে আমার দুধ ভাইয়েরটা দাঁড়িয়েছে, ওটা একটু হিলিয়ে দেয়। গেটে আমার মা আছে, মাচা আছে, সব নবী জানতেছে, এখনই বাড়ি আসবে, আমারটা চলবি, আর নিজের বেটাটা দাঁড়িয়ে থাকবে, মায়ের মনে ব্যথা পাবে, এটাও দয়া করে হিলিয়ে দাও। জিবরিল বলছে, নবী সবই তো ব্যাপারটা জানছে, এটা হিলেবার অর্ডার আমার নাই, আপনারটা হিলেবার অর্ডার আছে। আমার নবী বলে, জিবরাইল এটা হিলেবার হুকুম তোমাকে কে দিয়েছে? বলে আল্লাহ। আল্লাহকে দেখেছে? এবার তো মুশকিল। আল্লাহকে দেখেছ? বলে আমি আল্লাহকে দেখিনি, আল্লাহর হুকুম করে তামিল করে আল্লাহকে দেখে নাই। মুসা নবীর উম্মতেরা বলছে, আপনি যে কলমা পড়াতে এসেছেন আল্লাহকে দেখেছেন? এটা কঠিন ব্যাপার। মুসা নবী বলছে, রব্বে আরিনি, আল্লাহ লোকে আমাকে বলছে আল্লাহকে দেখেছে, তুমি আমাকে একবার দেখা দাও। আল্লাহ বলছে, লাম তারানি, আমার দেখা কখনো তুমি পাবা না, বরদাস্ত করতে পারবা না। বাবা তাহলে আল্লাহকে কেউ দেখে নাই? নবী বলে, জিবরিল রে আল্লাহকে তুমি দেখো না? আরে মোহাম্মদ তো খোদা নেই, বলকে খোদা সে ও জোদা নেই, যেখান করে খোদার না ওইখানে আমার নবীর না। বাবা মক্কা শরীফে গেলাম, দেখে আসলাম আরাফাতের ময়দানে একটা পিলার খাড়া করা আছে, ওই পিলার খাড়া করা আছে, লোকে উঠে উঠে যাচ্ছে। কি ব্যাপার দাদা? আমি তো কোনো নতুন, তো বলছে এইটাই হলো সেই পিলার,
গেটটা খাড়া করে রেখেছে, যেখান করে 300-350 বছর ধরে আদমের সাল্লা চোখের পানিতে বন্যা করেছে। বলেছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল কাসিরিন। 300-350 বছর ধরে আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ দোয়া কবুল করে নাই। যখন আরশে দেখেছেন নবীর নাম লেখা, তখন ওয়াসিলাতে বেহাক্কে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি ওয়াসিলা নিয়ে যেমন দোয়া করা, সাথে সাথে আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিয়েছে। জিবরাইল এটাও হিলিয়ে দাও। ছোট করে বলি অনেক কথা, দুটাই হিলিয়ে দিল, চলতে লাগলো, দুটাই চলতে লাগলো। যখন চলতে লেগেছে, এদিকে তালাও খোলা হয়ে গেছে, ওপর উপর এলো, আর ওপর উপর চলে গেল জিবরাইল ফেরেশতা। এর দরজাওয়ালারা কেউ জানলে না, তালা খোলা হয়ে গেছে। মা হালিমা বলছে, ভাই আব্বাস তালা তো খুলে দিন ভাই, চলো বাড়ি চলো। বলে তোর বাড়ি তুই আগে চল। বহিন বলে না, আমার বাড়ি হতে পারে, কিন্তু আপনাকে আগে যাওয়া লাগবে। কেন আমাকে যাওয়া লাগবে কেন? বলছে না, বেটি ছেলের পায়ে পায়ে দোষ, আমি যাব আর তুমি দেখবে যে দোলনা চলছে। তখনও বলেছি, এখনো বলছি চলছে। এবার তুমি যা বলে তোরা বেটি ছেলে জাত খুব চালাক, চোখে ধুলে বালি দিয়ে তুই লড়িয়ে দিয়েছিস, বলতেই পারো, দরকার নাই ভাই, তুমি আগে চলো। যাক, ভিতরে গেল, যাচ্ছে তো দুটোই দোলনা চলছে, নবীরও চলছে, নবীর দুধ ভাইয়েরটাও চলছে, দুটাই দোলনা বাবা চলছে। হযরত আব্বাস মাথা হেট করলো, হেরে গেল, হারে গেল। তাও আবার একটা বেটি ছেলের কাছে। বললাম ভাই হারো নেই, এটা হার জিতের কোনো খেলা নেই। আসলে জানো, আমি অনেকবার দেখেছি, আমি যখন কাজে কামে ব্যস্ত থাকি, তখন তোমার ভাতিজার দোলনা আল্লাহ তাআলার নূরের ফেরেশতায় হিলিয়া দেয়। হায় হায় হায়, কোন নবী আমাদের চিন্তা করে, সেই নবীর আজকে আপনারা জালসার আয়োজন করেছেন বেরাদার। যাই হোক, দেখলো ভাতিজাকে করলো, চুমা করলো, আদর করলো, সহ করলো, যা করলো সব করলো। হ্যাঁ বহিন, আমি আর দেরি করবো না, আমি চলে যাবো এক্ষুনি। কেন? হ্যাঁ, এটা মানুষের বাড়ি, মানুষ বেড়াবেন থাকবে বলে পরে আসবো। বহিন আমি বাড়ি যাব, ছেলের মাকে বলবো, আমার বাপকে বলবো, তারা শান্তি পাবে। ও ঠিক আছে, যান তাহলে। চলে গেলেন, 10 কদম যে আবার ঘুরে আসলেন। হালে মা, কি ব্যাপার, চলে গেল যে আবার ঘুরে এলো, কোনো খটকা বাঁধ হবে নাকি? কি হলো? তা বলছে, আচ্ছা তুই যে সকালে মাঠে যাস, সন্ধ্যাতে বাড়ি আসিস, তো আমার ভাতিজারাকে যে একলা রেখে যাস, তো কোনো খেলনা দোলনাকে আমার ভাতিজাকে দিয়ে যাস? খেলনা দোলনা মানে? বললো আমার মা বোনেরাকে দেখবেন, ছোট ছেলেকে ঝুনঝুনি কিনে দেয়, চুষনি কিনে দেয়, খেলনা, এরকম কোনো খেলনা দাও? হালেমা বলে, তা তো দিই না। কেন দেও না? সব মা দেয়, তুমি কেন দেও না? হালিমা বলল, কেন দিই না? আল্লাহর কসম করে বলি ভাই আব্বাস রে, আমি দেখেছি তোমার ভাতিজার শাহাদত আঙ্গুল যেদিকে হিলে, আসমানের পূর্ণিমার চাঁদ সেদিকে তুলে। জোরে বলে সুবহানাল্লাহ। হায় হায় হায়। ওর সাথে সাথে বাবা আমি তখন থেকে বুঝে গেলাম, এই ছেলের খেলনা কিনা দরকার না, এর হাতের খেলনা হলো পূর্ণিমার চাঁদ। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, জোরে বলে সুবহানাল্লাহ। এক পেয়ালা দুধ খাওয়ালেন আকা, এক পেয়ালা দুধ খেলাম মোরা, এক ফোঁটা দুধের কমি হলো না। তোমার মতো দয়ার নবী আর হবে না, তোমার মতো দয়ার হাবিব আর হবে না। ওরে দেখা দিয়ে ও গরাসো, দেখা দিয়ে ও গনাবে, তুমি চলে যেও না, তোমার মতো দয়ার নবী আর হবে না। তোমায় পেয়ে নবী কোরআন পেলাম, তোমায় পেয়ে হাদিস পেলাম, তোমায় পেয়ে সবই পেয়েছে রাসূল, তোমায় পেয়ে সবই পেয়েছে। দাও গো বুকে সান্ত্বনা, তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবী আর হবে না। মোরা ছিলাম আগে বনবাসে, আজ হয়েছে মদিনা বাসে। তোমায় পেয়ে ঈমান পেয়েছে রাসূল, তোমায় পেয়ে ঈমান পেয়েছে। দাও গো
বুকে শান্ত না, তোমার মতো দয়ার নবে আর হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না। হরিণীর বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাবো না। জোরে বলে সুবহানাল্লাহ। হরিণ বাচ্চারা কয় আজ মাগো মা, তোমার দুগ্ধ মোরা খাবো না। কেন? তোমার দুগ্ধ আজ খেলে পরে দয়ার নবী বাঁধা কষ্ট পাবে। দয়ার নবী কষ্ট পেলে মাগো, দয়ার নবী কষ্ট পেলে খোদা রাজি হবে না, তোমার মতো দয়ার রাসূল আর হবে না, তোমার মতো দয়ার নবী আর হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা দাদি না কিসে আমার এমনি দিলেন। আচ্ছা আচ্ছা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন দাদা যে আমি আমার মনে ভালো লাগলো, আমি 101 টাকা দিলাম। আল্লাহ তার নিয়াত পুরা করেন, হায়াত যেন আরো 30 বছর বাড়ি দেয়। জোরে বলেন আমিন। ঠিক আছে, হাবিবুর রহমান, রহমানের দোস্ত, দাদির জনের দোয়া করতে বলেছে। বাবা 500 টাকা দিয়েছে। হাবিবুর রহমান বলেছে আমি 500 টাকা দিলাম, এত বড় একটা সভা। আপনি জানেন আল্লাহর কোটি কোটি ফেরেশতারা ঘেরে আছে রে বাবা। এই মাহফিলে বাইচান যদি কেউ মারা যায়, আল্লাহ বিনা হিসাবে বেহেশতে দিবে, তাকে শহীদের দরজা দেবে। আল্লাহ কোরআনে বলেছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারাকে মরা বলো না, তারা হলো জিন্দা। কি প্রকারে জিন্দা এটা তোমাদের জ্ঞান গরিমার বাইরে। এটা তালবিল ইলম মাদ্রাসায় পড়তে পড়তে মারা গেলে বাবা তাকে শহীদের দরজা দেয়। আপনারা তো তালবিল ইলম জানতে এসেছেন, তালবিল ওরা মাদ্রাসায় জানতেই জানে কি বলেন। ওই হিসাবে বললাম দাদা মনে কিছু নেবেন না, আসুন বাবা দাদির জন্য দোয়ার জন্য 500 টাকা দিয়েছে। আপনার কাউরে দাদি মরেনি, কাউরে মরেনি, একজনেরও মরেনি। যদি কাউরে মরে থাকে দাদি বাবা বা দাদা, তাহলে আপনিও 500 টাকা মহতি সভাতে দান করতে পারেন দোয়ার জন্য। কারণ নবী বলেছে দোয়াও মুখল ইবাদা, ইবাদতের মগজ হলো দোয়া। আমার নবীর কাছে দূর দারাজ থেকে দোয়া করার জন্য এসেছে, দূর দারাজ থেকে নবীর কাছে দোয়া করাবার জন্য এসছে। মার লেগে দোয়া করে দেন, বাবার জন্য দোয়া করেন, এইভাবে। তো ভাই দাদা আপনারা দিলে দিতে পারেন, একসঙ্গে দোয়া করে দেবো ইনশাআল্লাহুল আজিজ দোয়ার মাহফিলে। তো যাই হোক, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে দেখলেন, দেখে বাড়ি চলে আসলেন। আমিনা বলল দাদা এসছেন, বাসুর হয়েছে? হ্যাঁ চলে এসছি। আমার বেটারা কেমন আছে দাদা? বলো খুব ভালো আছে। ভালো আছে না? মার মনটা খুশি হলো, ভালো আছে তো ভালো আছে। হ্যাঁ গো, 1 মাসের বাচ্চা তো ছিল, আমার ছেলেটাকে বড় টড়ো হয়েছে না, ওরকমই হয়ে আছে। মার মন তো ছকবক করছে, আরো কিছু শুনবার লেগে বেটার ঘটনা। তা আমার বেটা কেমন বড় টড়ো হয়েছে না, ওরকম তাকিয়ে আছে। হালেমা বলছে আল্লাহর কসম করে বলি, শুন রে বাবা, দুনিয়ার ছেলেরা 1 বছরে যত বড় হয়, আমিনার বেটা জানে 1 মাসে তত বড় হয়। দুনিয়ার ছেলেরা 1 মাসে যত বড় হয়, হালেমা বলছে আমিনার বেটা জানে 1 সপ্তাহে ততখানি বড় হয়। এইভাবে বাবা
থাকতে লাগলো। দেখতে 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 2 বছর ধরে নবী মা হালিমার দুগ্ধ পান করলেন। তো কটা নারী বলেছিলাম? 3টা, সোয়াইবিয়া, নিজের মাতা আমেনা আর ভাগ্যবতী হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। এই 3 জন নারীর দুগ্ধ পান করেছিল। যাই হোক, হ্যাঁ বাবা হাফেজ সাহেব, ইমাম সাহেব, এখন 12টা 10 বাজে, তারিখ পাল্টে গেছে, হ্যাঁ না? 1 তারিখে ছিল 2 তারিখ হয়ে গেছে। আর আপনারা কষ্ট পাচ্ছেন সেই থেকে। হ্যাঁ, তো দোয়া করে দিই আমার মা বোনেরা রে, বলে যে হেলাল আমরাকে কিছুই কহিলে না। তাই আমার মায়েরাকে বলে, যদি আপনারও মন চাই মা 10, 20, 50 সব মহতি ধর্মীয় সভাতে দিয়ে আপনারা দোয়াতে শামিল হতে পারেন না যে মা। আচ্ছা দেখেন, মা বোনার বলে আমরাও পারি, দিছে কি এর সাথে ছিল 500 হইল 1000, কি বুঝালেন এবার? বাবা গো, আমার মা বোনেরা বললো নাজেমা বিবি 1000 টাকা উনি দিয়ে পাঠিয়েছে। নারে তাকবীর, নারে রিসালাত। নাজেমা বিবি জোরে বলো জিন্দাবাদ। 1000 টাকা দেনে वाली আল্লাহ তাআলা তার দান কবুল করে, হায়াত দারাজ করো, মনস্কামনা আল্লাহ তাআলা তুমি পূর্ণ করে দিও। জোরে বলুন আমিন, সুম্মা আমিন। আমার মায়েরা রে, আমার বোনেরা, বেটিরা, আমার নাজেমার মতো একটা জোড়াকে হতে পারবি না মা। সবাইকে তো বেশি নেব না, শেষ করবো, সবার দোয়া করবো, আখেরি মোনাজাত করবো। সামান্য কিছু লোকজন আছে, একটু দোয়াটা ভালো করে করবো। তোমার মায়েদেরকে বলবো যে একজনেতে না পারে 2জনে যদি 500 করে পারেন তা তাড়াতাড়ি পাঠিয়ে দেন এই দোয়াতে শামিল হওয়ার জন্য 1000 টাকা আমার নাজেমার মতো। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ। আমার বাবারা, আমার মায়েরা, এমনি করে বাবা 2 বছর দুধ পান করার টাইম শেষ। যখন টাইম শেষ হয়ে গেল তো মা হালিমা বলছে আর তো রাখতে পারি না, যেটা নিয়ম। 2 বছর দুধ পান করা হয়ে গেল, এখন যার ছেলে তার হাওলে লাগিয়ে দিতে হবে, মানে আমেনাকে দিয়ে চলে আসতে হবে। কিন্তু বাবা একটা মনে মনে চিন্তা করছে কি যে আল্লাহ গো, আমি 2 বছর ধরে বুকখানে নিয়ে ঘুমাইলাম, আর এই ছেলেকে আমেনাকে দিয়ে আমি খালি বুকে বাড়ি আসবো কি করে? হ্যাঁ, তো আল্লাহ আমি তো চাইতে পারবো না আমেনার কাছে যে আমাকে আবার দাও, তবে আমি চাইবো না গো আল্লাহ, বরং তুমি এমন একটা কাজ করিও জানে আল্লাহ আমাকে আমেনা আবার দিয়ে দেয়। আমি চাইতে পারবো না। চলে আসলো আমেনা, বহিন তোমার ছেলেকে নাও, 2 বছর পুজে গেছে, দুধ পান করার টাইম শেষ। আমেনা বলে, বহিন আমার ছেলে আমারই আছে, আমার ছেলে আমারই আছে, আমার ছেলে তুই নে আর তাড়াতাড়ি করে আবার তোর দেশে ফিরে যা। আলেমা মুখটা ঘুরে মেচকি হাসে। আল্লাহ, সেদিন রাতে আল্লাহর কাছে বলেছিলাম, আল্লাহ বুঝি দোয়াখানা কবুল করেছে, নইলে আবার কেন আমাকে ফেরত দিচ্ছে? বলারই কথা, কোন পিঢ়ির আল্লাহ, কোন রাতে তো আল্লাহকে ভালো লেগেছে।